ও বিয়াই, আপনি যে শেষমেশ আপনার জামাইরে বাড়িতে বাইর করছুন, আমি বললাম খুব খুশি হয়েছি। তো শুধু মুভি একটা ভুল করে বঙ্ক রয়ে গেছে। কি ভুল করছি বেআইন? ভুল না, হ্যাঁ, এই যে জামাইটা আছে গেল কা, কি জানি বাড়ির মধ্যে গিয়া যদি রাগ হইয়া একটা বিয়া করে লা, তখন কি করবা? হ্যাঁ, তখন তো এই মাইয়ারে সারা জীবন আপনার টানন লাগবো। না না বেআইন, আমার মেয়ের জামাই অত খারাপ না, আমার মেয়ের জামাই ভালো। আমার মেয়ের রাইখা অন্য কাউরে বিয়ে করবো না। ও আল্লাহ, বিয়াই আপনি দিও না মায়ের ফেটের মধ্যেই আসুন, দুনিয়াদের দিকে কিছু তাই বুঝুন না। জানুন বেড়া মানুষ আর আষাঢ় মাসের আহাস কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো তা কুড়াল তারে। শুনুন, মেয়েরে বুলায়া বালায়া বুঝ দিয়া তাড়াতাড়ি বাইতে বাইর গিয়া জামাইয়ের লগে দিয়াই যায়, দেরি হরুন না যে তাড়াতাড়ি যায়, নাহলে ঘটনা ঘটতে যাইব গা। আম্মা, তোমার জামাই চা খাইবে, একটু চা বানাও তো। হ্যাঁ, ও মাই গো, তোমার জামাই করতে পাইলা? হ্যাঁ না, বাড়িতে বাইরে দিছে। হে আছে, সে কোথাও যায় নাই, আব্বা তারে যাইতে দেয়নি। আস্তাগফিরুল্লাহ। যাইতো কয়টা দিন একটু বাপের বাড়ি ঘুরাইতো। তে খুব তো ভালো গেছে, আমি আরো খুশি হয়েছি, অঙ্ক তো আরো মনটা খারাপ করে দিল। আমার জামাই যায় নাই, এই বিষয়টা মনে হয় আপনি খুশি হতে পারলেন না? আমার খুশি হওয়া না হওয়াতে কি আসে যায়, আমরা তো আর কিছু না। তবে আমরা কথা যদি শুনতা তাহলে ভালোই লইলে, বুঝছো? তুমি একটু জামাইয়ের লোকে যাইতাল্লা না গা, তাইলে তুই লইলে, তাইলে তো জামাইরে তোমার আব্বা আটকা না, দুইজন সুন্দর শ্বশুর বাড়ি গেলা গইলে, আর তোমার জামাইকে গড় জামাইও ডাকলো নইলে, তো এটা ভালো হইলো নইলে। আম্মা, তুমি ওনারে কিছু কও না কেন? হ্যাঁ বেআই, চা তো বানাতে যাইতাছুন, আমার আপনার পুত্রবধূ লাগি 2 কাপ চা ফাড়াই দিন, যে আমার চা কিলো 5 চামচ চিনি লাগে, এটা হিরাবার জন্য আমার মনে হইয়া দেওয়ার না লাগে। আমি ভিতরে গেলাম। তুমি কি এই মহিলার কিছু কইবা নাকি? আচ্ছা, সে নয় পরে হবে, তোর জামাই না যাওয়ার কথা ছিল, যাইতো কয়দিন ঘুরে আইতো, তা ভালো হইতো না? সে তো রওনা দিছিলই, তুমি আর আব্বা তো কাইন্দা কাইটা হাতে পায়ে ধরে তারা রাইখা দিলা। কেউ তোমার জামাইয়ের হাতে পায়ে ধরে নাই, সে নিজ ইচ্ছাই রইছে। যাও, পাকঘরে চা চিনি দুধ সব আছে, জামাইরে চা বানায় খাও। সহ্য হয় না প্রাণে মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। বদরুল, দাঁড়া। আচ্ছা, তুই কি সিদ্ধান্ত নিছিস তুই আমার সাথে আর কথা বলবি না? কি বলবেন বলেন। আমার পাশে একটু বস। সমস্যা না, আপনি যা কর। তুই বলতো, পৃথিবীতে মানুষের উপর সবচেয়ে বেশি অধিকার কার? জানি না। বাবা মায়ের। কারণ বাবা মা জন্মদাতা, সে আমাদের মারতেও পারে, কাটতেও পারে, কিন্তু সন্তান বাবা মারে কিছু বলতে পারে না। আপনি আমার মারছেন ওই দিন, আমি কি কিছু কইছি আপনারে? বাপরে, তুই জানোস তোর মায়ের সাথে আমার বিয়ে হবার পরেও তোর দাদা আমারে মারছে। আমি কোনোদিন বাবার সঙ্গে তর্কাতর্কি করি নাই। গত 2 দিন তুই আমার লগে কথা করিস না, তুই আমি ওই দিন অন্যায়ভাবে মারছি, আসলে আমার মারাটা ভুল হয়ে গেছে। এখন কি তুই চাস তোর কাছে আমি বাপ হইয়া হাত জোর করে ক্ষমা চাই? কি কইতাছ আব্বা তুমি এগুলা? হ্যাঁ, তুমি আমার 4 নম্বর বাই করবা? তুমি তো আমার বাপ লাগো, তুমি তো আমার সব লাগো, তুমি তো আমারও মারবা। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও আব্বা, আমি বুঝতে পারি না আব্বা। তুই আমার বুকে আয় বাপ, বুকে আয়। বাপরে, তুই যখন ছোট ছিলি, এই ছোট ছোট হাত, ছোট ছোট পা, তুই একটা ছোট্ট মানুষ, আমি তোরে কান্দে কইরা সারা গ্রাম ঘুরে বেড়াইতাম, হাটে নিয়ে যাইতাম, হাটে গিয়া মটকা কিনা দিতাম, বাদাম কিনা দিতাম,
তাতে তুই কত খুশি হইতি। সেই সেই বদরুল তুই আজ কত বড় হয়ে গেছ, আর আমি আমার এই বড় সন্তানদের এই বয়সে গায়ে হাত তুলছি না। আমি তো না বুঝে করছি, আমার বাপ করে দাও। আমি আর চিঠি বলে তোমার কথার বাইরে যাবো না। বাবা বাপ কেন সুন্দর কাছে বাপ যায়, আমার বেশি তোমার পায়ে। চল ঘরে চল, ঘরে চল। আম্মা, দুলাভাই তো গেল না, তাইলে আমরা খালি খালি নাচলাম কেরে? সেরা যে এরম বেহায়া বেশরম আমি আমার জন্মের মানুষ দেখছি না। হ্যাঁ, আমি হ্যাঁ সামনে কতবার কইরা কইলাম গরজামাই গরজামাই, শরম পায় তো জাউনের গা কথা বেড়াতে রয়ে গেল। হাই, আর আমি যদি পুরুষ হইতাম, আমার যদি একবার কেউ কইতো গরজামাই, আমি তো শর্মে গিয়া গলা ফাঁস দিয়া মরলাম। আচ্ছা, আমি কি তাহলে জামাল রে ফোন দিয়া কমু সেজন্য তার দুলাভাইরে খেদানোর ব্যবস্থা করে? কমায় গো, অঙ্ক কইছস না, যা তাড়াতাড়ি ফোন দে, ফোন দিয়া ক হের বাপটা যেন অর্ডার করে এই বুঞ্জামৃতে গাটটা ধরে বাইর। কারে গাটটা ধরে বাইর করতো? না না, কারে হির আবার গাট ধরে বাইর করতো? আমার কি ক্যাম্পটা আছে নাকি? ক্যাম্পটা যদি থাকতো তা তো কবে গাট ধরে বাইর হলাম হইলে। বুঝতাম পারছি। বেআইন যে জামাইল না আমারে ফোন দিছিল, হ্যাঁ কইছে যে অহনে ছুটি পাইতো না, হ্যাঁ ছুটি পাইতে পাইতে আর 3 মাস লাগবো, অহন আইতার তো না। তাহলে আপনি কি করবেন? আপনি বৌমারে রাইখা ময়মনসিং যান গা। এটা আপনি কি কও? আমার মায়ের এই বাড়িতে রাইখা আমি ময়মনসিং যাইতাম গা? আমার মায়ের রাইখা আমি বাথরুমও পর্যন্ত যাই না, আর আমি যাইতাম গা ময়মনসিং? এটা কোনো কথা কইলাই? ঠিকই কইছি, আপনি কইলাম বেশি বাড়াবাড়ি করতেছে। মাইয়া তখন ছুটু না, গুড়াগাড়া না, ডাঙ্গর হয়েছে না, তারা বিয়া দিছেন না, এখন মাইয়ারে তার মতন সংসার করতে দেন, আর আপনি আপনার মতন গিয়া থাকেন গা। ও আল্লাহ আল্লাহ গো, আপনি স্টপ করুন। আমি কইলাম অঙ্কই জামাল রে ফোন দিয়া কইয়াম যে তোমার বাপে আমার বাড়িতে, তোমরা বাড়িতে বাইর হইয়া দিস। বিয়াই আপনি আমার ডর দেখান কেরে? হ্যাঁ, আমার সংসার কইলাম জামালের টাকায় চলে না, হ্যাঁ আমার সংসার আমার টাকাতেই চলে, অতএব আমার এইটান ডর দেখায় কোনো লাভ নাই। কুসুম আমার পুত্রবধূ, সেই বাড়িতে থাকার অধিকার রাখে, কিন্তু আপনি তো কুসুমের মতন এই বাড়িতে থাকার অধিকার রাখেন না। অধিকার না থাকলে কি হইব? অধিকার কেমবাজে আদায় করণ লাগে, সেই বুদ্ধি কইলাম আমার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজী ডাকি, কাজী ডাকি আপনার নিকা করি। এছাড়া তো আপনার এই বাড়িতে রাখার আর কোনো আমি অধিকারের রাস্তা দেখি না। শেফ আলী বেগমও আপত্তি করতো না, আমি অহনি তারে কইতেছি। শেফ আলী বেগম শুনছনি? আম্মা, প্রস্তাব কিন্তু খারাপ না। আমরা আমরা তোমরা তোমরা সরাই একটা দাফ ফেলাই। মজনু, কাপ ধুইয়া সুন্দরভাবে একটু কাঁচাপাতি দিয়ে একটা লিগার বানাই দাও। চা নাই। কি কাপ ধুইয়া কি হারো? কাপে কি কেরাসিন বেছো নাকি? কাপে কিরাসিন বেশি না, চাই বিক্রি করি, কিন্তু তোমার কাছে চা বিক্রি করা যাবে না। এটা কেমন কথা কইলে মজনু? কে আমি কি নগদ ঠা দিয়ে চা খাই না? তার লোটা গরম করবা না? ওরে ভাই, নগদ বাকির কোনো প্রশ্ন না। তোমার কাছে চা বিক্রি করলি এই দোকান আমার টিকায় রাখার সমস্যা হবে, আমি পারবো না তোমার কাছে চা বিক্রি করতে। কিরা এত বড় মুস্তান যে আমার চা বেচতে তোমার ক্ষতি করবে? কিডা মুস্তান তুমি জানো না? যার হাতে লাঠি দেখা তুই দৌড় দিছিলা। কার হাতে লাঠি দিয়ে আমি দৌড় দিছি? কি হয়? তোর মাথা ঠিক আছে? কিছু খাইছো? যা কইছি হেই হর, নাইলে কলম বানামু কায়দা মতো। খুব একেবারে কথায় কথায় বানানোর কথা করছো বাবু না। এই ক্ষমতা কিন্তু তোমার চিরদিন থাকবে না। ক্ষমতা যেই চলে যাব তখন কিন্তু একটা ভোটের জন্য এসে হাত পা জড়া ধরা লাগবে। ভাই একটা ভোট দাও, ও ভাই একটা ভোট দাও, তখন জুতো দেবো তোর। এখন তোরে এককালে খাবরাই না, কারণ অতি জরুরি হয়ে গেছে বুঝছো, কিন্তু আমি এ কামটা আন করবো না। তুই যে তো ভোট হারো, তো তুই এক ভোট তোর নান মানের ভোট লাগে কাউটা, হ্যাঁ এত বেশি পেশাল পড়ুকা তোর নান কাউয়া বাসি দিলে অভাব আছে? সবাই রে এত বোকা ভাইবো না বাবু, টাকার কাছে সবাই ভোট বেছে না। কামরাটা বেশি চাচ্ছ, চা বানালাম তোর জুতা দিয়ে পিয়াম।
মিথ্যে কথা বলে তারা বাবু ওই দেখ ওই যে লাঠি নিয়ে আসতেছে মাসুদের লোকজন। আসো ওটো খায় এই আরে এই চা বানাচ্ছে এই বাবু চা খায় যা শালা ভণ্ড। ওই তোর 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 দোকানে বাদাম আয় কি লিগা? তোরা যে কারণে আইছিস ও সেই কারণেই আইছিস। এই শালা তো পেশা পেশা কথা কসকা যা কর সরাসরি ক। এই তুই আমার দোকানে বাইরেছিস কিছু জান রে? ওই তোর দোকান তো বেঙ্গালামু, তুই কি কস আমার লগে? তুই এই বাদাম পার লগে মিললে আমার বন্ধু মাছের তুই বয়কট করছিস না? হ্যালো এই বদরুল ও তো 2 দিন আগে দেখলাম তুই বাবুর সাথে এক হয়ে রয়েছিস, তুই আবার এখন পল্টি মারতেছিস কিছু জানি রে? ওই তুই চোখ নামে কথা ক চোখ নামে আমি কেরা জানোস? এই যে দোকান ভাইগা তোরে পিলাই বুঝাম আমি কি? হ্যাঁ হালার পুত এখানে খাড়ায় খাড়ায় কথা কর, কি তোর কাছে মাথা সই করে বলি? এই রাজীব ভালো হচ্ছে না কিন্তু তুই সামনে কই না মানুষ ছিল তুই আরে না বসে লিখা। হ্যাঁ তোরে মাসুদ মানা করে দেয় নাই? দিছে না মাসুদ আমি মানা করতেছি। তোর দোকানে যদি আমি আর দেই না তো তোর উগান্ডা পাড়া দিব পিলাই হালার পুত। তাহলে নগদ 1000 টাকা দিয়ে গেছে, তারপর হারে বসাছে। ওরে সর্বনাশ, এ কত বড় খারাপ রে! পুরো রাজনীতি করবি আর আমার দোকানে এসে বানাচুরা করবি। কথা কইতে কথা কইতে পারবি না। বাবুর বকতেছি শালা বাবু। গুড ভাল লাগছে। দোকান বিক্রি করে মানে সৌদি চলে যাওয়া লাগবি। ওরে আল্লাহ রে, তারা জন্মের পাও মাথায় ফেটে দিত। আরে সর্বনাশ, রাজনৈতিক আলাপ নিষেধ, এ তো মারামারি শুরু হয়ে গেছে। রাজনৈতিক আলাপ নিষেধ। আম্মা তাড়াতাড়ি খায়া ফেলাও, কেউ দেখা ফেলালে পরে আবার সমস্যা হয়ে যায়। সমস্যা হইতো কেটে রে? হ্যাঁ, এই যে অতটা, এই যে ফল ডিম দুধ, এটা কেন হচ্ছে কার টিহা দিয়া? তোর জামাই টিহা দিয়া না? তে সমস্যা হইতো কেটে? তুমি বুঝো না কেন? তুমি যে এই বাড়িতে আইছো এটা তো কেউ মানতেই পারতাছে না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। না মানতালে না মানবো, তাতে আমার কি চাই? আর ভালো কেউ দেখে না, সহ্য হয় না। কি খেতেছেন? আব্বা আম্মা ডিম খাইতাছে। আচ্ছা 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 কান ডিম শরীরের জন্য ভালো, কিন্তু কালকে রাত্রে যে আমি আপনারে কইলাম এটার কি করলেন? হ্যাঁ মানে অনকে আপনি মমিন সিং যাবেন গা না? আমি কাজী ডাকাইয়া হ্যাঁ নই আপনার থাকার ব্যবস্থা পার্মানেন্ট করে ফেলাম। আব্বা আপনি আম্মার এসব কি ধরনের কথা কইতেছেন? আমার কথা যদি তোমার ভালো না লাগে বৌমা তুমি তাহলে ভিতরে যাও, কিন্তু আমার তো তোমার আম্মার লগে কথাটা আজকে ফাইনাল করতে হবে। বেশাব কাজে ডাক এ নামে পার্মানেন্টলি তাক্কা যায়। আমার মাইয়া আপনার ছেলের লগে সংসার করুক, আমি আপনার লগে সংসার করি, মন্দ কি? কি কইতাছেন টেনশন? আপনি আচ্ছা আচ্ছা আমার লগে সংসার করবেন কে রে? করলে খারাপ কিতা? আপনি তো মাশাআল্লাহ ওখানে দেখতে পেলাম খুবই হ্যান্ডসাম, আপনার আমি পছন্দই করি। তাই বিয়ান সাহেব যদি রাজি তাহে আমার কোনো সমস্যা নাই। ডাহুই শুন রে মায়া, তোর শ্বশুর নিজের খুব চালাক ভাবে বুঝছ। সেইলা জানে না, সেইলা যে স্কুলের শিক্ষক, আমি হয়েছি সেই স্কুলের হেডমাস্টার। খাও আম্মা খাও। কুন্ডা রেখে কুন্ডা খায়াম। খাও খাও, তুই খাস না দিন। লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। আমারে খাইতে চাই। এই এই তোর কি হইছে? তুই এরকম এরকম ছটফট করতেছিস কে? তুমি বাড়ি যাইয়া বালিশ মাথায় দিয়ে যাই ঘুমাও, শেষ করিয়ে দিল গো বালিশ ছাড়া হইয়া। মানে কি? ফরজে খে ভাইয়া সাইটেক বিড়ি পড়তে পারতি, কবরবাসী বানাই দিলে আমারে। তোর হইছে কি খুইলা ক? হইছে মাইয়ার পোলা। তুমি আমার লেরের বন্ধু বদরুল আর রাজীব এত বড় মোটা মোটা লাড়ি লইয়া ঘরে পুরা এলাকায় মহারা দিতে আছে, মাথার উপরে ছাড়ছেলে। ফাইনাল দিয়ে দিলে আমার আইস। এই এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ বদরুল আর ওই বলদ অগদুরার এত সাহস আছে যারা লাড়ি দিয়ে ঘুরবো? সাহস আছে তোমার বাপের আর তোমার। যাও তোমরা যাইয়ে সাহস কুড়াও যাইয়া।
এটা অসাধ্য জানি কোথার। আমি কইছি অগো সাহস আছে, ওরা সাহস কোথায় দিয়ে আসে, অগো সাহসের উৎস কোথায় সেই যে তোমার খেয়াল থাকবে না? তুমি ভাত খাই বড় নাই ওহে বলত। আচ্ছা কবি তো অগো সাহসের উৎস হইলে অগো পিছনে মাসুত আছে, গরজামাই কচি আছে। এই গরজামাই মাইন্ডের ডায়, এই মাইন্ডের ডায় ইউরোপিয়ান পাউন্ড লইয়াছে, পাউন্ডের গরমে সব জ্বালাপালা করিয়ে দিতে আছে। ওই মাসুদ আর ওই ঘরজামাই করছি, ওরা কি এলাকার চেয়ারম্যান? হ্যাঁ, ওরা কি এলাকার চেয়ারম্যান? আমরা হইলাম চেয়ারম্যানের লোক। বেটা তুই কি এই কথা ভুলে গেছো? সিনা টান টান করে এলাকা দিয়ে ঘুরমু, কেউ কিছু কর আছে? আর বেটা তুই আর আমি তো এলাকায় টান টান হয়ে ঘুরমু। কি হয়েছে কি এমন করে তাকায় কি দেখো? তুই এত সাহস পাইছো কমবে? সাহসের কি আছে? আমার চেয়ারম্যান হলো ক্ষমতায়, ক্ষমতায় থাকলে কেউ লাঠি দেহা দৌড়ায়, জীবনে শুনছস? তোর কথায় তো মারাত্মক যুক্তি আছে। আমি খাইগো বাড়ির পোলা 200-250 লাড়ি আমাকে বাড়ির মধ্যে, আমরা ভোটটা দিলে মেম্বার চেয়ারম্যান হইতে পারে না, অথচ সেই বাবু আমি নানা বাড়ি বিলই হয়ে গেলাম। এই যেও কোনো কথা? লাড়িল কোনো গান হইবে না, লাড়িল দুনিয়াটারে ধরিয়ে ফাটিয়েলাম। এই তো কি হয়েছে? একটু আগেই না ভয় থরথর করে কাঁপতেছিলি, তখন আবার বুকে এত সাহস হইলো কোথাতে? তোর বেটা কিসের ভয়? তুই তো আমার চোখ খুললে দেছ। লাডি ভাঙ ধ্বংস করে এলাম শালার পোশালাগো। ওরা পাতি সিরগেলের যান দৌড়ই ওদের মধ্যে আনবে। দেখে নাই আমাকে সাহস কি? খেলা আবার হইবে। আচ্ছা হয়েছে, খেলা পরে হইব। অঞ্চল সালমান বসে ডাকছে, বসের কাছে যাই কইব। আর তোর বস বস, তোর বসের খেতা পুরি বেটা। কিসের সালমান বস? আমি বাবুর উপরে কোনো বস আছে? সব স্বাধীন করমু, গ্রাম স্বাধীন করমু, 4-5টা মার্ডার করমু, সেই এরপর বস ফস দেখা যাইবে। ঠিক আছে চল তাহলে। তা খালি হাতেই যাবি? পথে পথে যাইতে যাইতে দুমশের কাড়ি পাড়ের কাড়ির অভাব নাই। 8 বুঝলা সুফেলি, মানে মানুষ যে কত ব্যাকল হয়। এই বেডিরে আমি তারা নিয়ে লেগে কইলাম যে তোমার আমি বিয়া করু, ফাল পেরে রাজি হয়ে গেল গা। আহা, এত নির্লজ্জ হয় মানুষ। বেআইনের দোষ দিতেছেন কেন? বলো যে তোমার আবার বিয়ে করতে মন চাইছে। তুমি আবার এগুলি কি কইতেছো? হ্যাঁ, সে বাড়ির মধ্যে আইসা যা শুরু করছে, সেই জন্য আমি একটু ট্রিক্স কাটাইছিলাম। এই ট্রিক্স ফিক্স কিছু না, তোমার লগে আমি সংসার করি, তোমার আমি খুব ভালো করে চিনি। তুমি এই বুইড়া বয়সে ওই পোলার শাশুড়িরে বিয়ে করবা তাই না? সেই ধান্দা করছো, সেগুড়ে বালি, সেটা তোমার আমি করতে দিব না। বেগর 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 করে যেতেছে, সেটা তো মানে আমি করতে দিব না। আরে আমি বারবার কইতেছি যে এই বেডি রে আমি বাড়ির থেকে তারানির জন্য বিয়ার কথা বলছি, বিয়া করার জন্য বিয়ার কথা বলি না। মানে আমারে তারাই দিয়া বেআইনে বিয়ে করে সংসার করো। আরে আচ্ছা, তুমি রাগ করতেছো কেন? তুমি যদি রাগ করো, আমি তাহলে আমার মনের দুঃখের কথা কার কাছে কমু? আল্লাহরে যায় কবা। তাহলে যাই, একটু মসজিদের দিকে যাই। আল্লাহ, কি যে কপালে আছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।